কি রে মনা, দাদার কাছ থেকে টাকাটা নিয়েছিস? তোকে তো কালকে দাদা বললো টাকাটা দেবে। টাকাটা যা গিয়ে নিয়ে আয় মনে করে। আর শোন মা, আজকে কি রান্না হবে? যা খুশি তাই রান্না করো বৌমা। তুমি যা রান্না করবে আমি তাই খাবো। আচ্ছা ঠিক আছে। কি রে বাবু, ঘরের কাজ তো আবার শুরু করতে হবে। তোর বাবা বলছিল পুকুরের জমিটা বিক্রি করে ঘরের কাজটা করবে। আর এইসব জমি জমার ব্যাপারে যা কথাবার্তা, তো তোকে এই চুপ কর চুপ কর। এই কিছু বলবে বৌমা? মা চা খাবেন? হ্যাঁ হ্যাঁ খাবো, যাও নিয়ে এসো। কোনো কিছু আলোচনা করছিলেন বুঝি? আমি আসাতে চুপ করে গেলেন যে? আমি কি আপনাদেরকে বিরক্ত করলাম? আরে না না, আমরা তো এমনি কথাবার্তা বলছিলাম। ছেলে আর মায়ের কত কথা থাকে। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি। কি গো, আমাকে একটা শাড়ি কিনে দাও না গো। বেশি না, মাত্র 500 টাকা অনলাইনে দাম দেখাচ্ছে। এবার শোনো না মা, কিছু বলবেন? না না, কিছু বলবো না, তোমরা কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মা বলো। আচ্ছা, আমি তো তোমাকে ওটা কিনে দিয়েছি। তোমার এত কথা সবাইকে কি দরকার বলো তো বলার? হ্যাঁ, আরে না, তুমি অত কথা বলতে কিছু বলবেন মা? আচ্ছা বৌমা, আমি আসলেই তুমি ফোন কেটে দাও, কথা বন্ধ করে দাও। এত কিছু সিক্রেট কথা তোমার যে আমার সামনে বলা যায় না? আমি কি বাইরের মানুষ নাকি? এমন ব্যবহার করছো যেন মনে হচ্ছে আমি বাইরের পাড়ার লোক। কেন মা, এই ব্যবহারটা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আর পড়ে রইলো বাইরের লোকের কথা। আপনি তো এমনিই আমাকে বাইরের লোক ভাবেন। মানে সব দায়িত্ব কর্তব্য করার সময় আমি বাড়ির বউ, বাড়ির কাজ করার সময় বাড়ির বউ। আর আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হলেই সেখানে আমি বাইরের মেয়ে হয়ে যাই। তো আপনিও তো আমার সাথে এই ব্যবহারটাই করেন মা।